hijacked a Boeing 727 shortly before 2 o'clock this afternoon. The hijacker claimed to have a bomb inside a shoebox and was demanding that the pilot fly that plane to Afghanistan. ডিবি কুপার রহস্য। প্লেন ছিনতাই করে উধাও হওয়া মানুষটি কে ছিল? 1971 সালের 24 নভেম্বর আমেরিকার আকাশে তখন একেবারে সাধারণ একটি দিন, কিন্তু এই দিনেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি। একজন লোক, কালো স্যুট, সানগ্লাস, শান্ত স্বভাব, নিজেকে পরিচয় দেয় ড্যান কুপার নামে। সে একটি বোয়িং 727 বিমানে উঠে বসে, আর সেখান থেকেই শুরু হয় এক অসম্ভব গল্প। প্লেন ওড়ার কিছুক্ষণ পরই সে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটি নোট দেয়। নোটে লেখা, আমার কাছে বোমা আছে। সে দাবি করে $2 লাখ নগদ অর্থ, 4টি প্যারাশুট আর একটি নিরাপদ ল্যান্ডিং। আশ্চর্যের বিষয়, কুপার পুরো সময়টাই ছিল অবিশ্বাস্য রকম শান্ত। সে হুইস্কি পান করে, ধূমপান করে, এমনকি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সঙ্গে ভদ্রভাবে কথা বলে। প্লেন সিয়াটেলে নামলে সব যাত্রী ছেড়ে দেওয়া হয়। কুপার পায় তার টাকা আর প্যারাশুট। এরপর প্লেন আবার আকাশে ওড়ে। রাত, বৃষ্টি, ঘন অন্ধকার। ওরেগনের আকাশের মাঝখানে হঠাৎ করে প্লেনের পেছনের সিঁড়ি খুলে যায়, আর ঠিক সেখান থেকেই ডিবি কুপার লাফ দেয় 12,000 ফুট উচ্চতা থেকে, ঝড়ের রাতে, অজানা জঙ্গলের দিকে। তারপর সে আর কখনো দেখা যায়নি। না পাওয়া গেছে তার দেহ, না প্যারাশুট, না নিশ্চিত কোনো প্রমাণ। FBI 45 বছরের বেশি সময় ধরে তদন্ত চালায়। হাজারের বেশি সন্দেহভাজন, কিন্তু কেউই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। 1980 সালে একটি নদীর তীরে পাওয়া যায় কিছু ছেঁড়া ডলার। কুপারের টাকার সিরিয়াল নম্বর মিলেছিল, কিন্তু কুপার নিজে আজও নিখোঁজ। তাহলে প্রশ্ন থেকেই যায়, সে কি বেঁচে গিয়েছিল নাকি সেই রাতেই মৃত্যুবরণ করেছিল? ডিবি কুপার একজন অপরাধী নাকি ইতিহাসের সবচেয়ে নিখুঁত পলায়নকারী?